وادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين رمضان রাখো না রোজা দিনকে করো আগাত পয়সা করি নেই তো অভাব দৌলত যাকাত তুমি রমজান এলে রাখো না রোজা দিনকে করো আগাত পয়সা করি নেই তো অভাব দৌলত যাকাত তুমি ঈমানদারির বড়াই করো নেই তোমার ঈমান তুমি ঈমানদারির বড়াই করো নেই তোমার ঈমান তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন তুমি কেমন মুসলমান আসেনি না নাই তুমি সুদের টাকায় প্রসাদ করো ঘুষ চারনা হিন্দু কি না খেয়ে মরে খবর রাখো না তুমি ঘুষ খেয়েও বিচার করো সাজিয়া প্রধান তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন তুমি কেমন মুসলমান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور وقال رسول الله صلى الله عليه وسلم القبر روضة من رياض الجنة أو حفرة من حفر النار بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر
الحكيم. وقال الله تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. لا إله إلا الله لا إله إلا الله لا إله. আমরা সবাই জবান খুলে মুনিবের দরবারে কিছু জিকির করি, দিল থেকে আওয়াজ আল্লাহর নাম আমরা দিল থেকে আওয়াজ দিয়ে একটু জিকির করি। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله لا إله إلا الله. الله 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 الله. আরো আওয়াজ দেন, আওয়াজ দেন। আল্লাহর নামের জিকির হবে আকাশ বাতাস মুখরিত কণ্ঠে, এরকম আস্তে আস্তে আওয়াজ দিলে হবে না, প্রচুর আওয়াজ দিতে হবে। সামনে যারা আছে একটু সামনে আসেন, সকলে জমিয়া বসে আওয়াজ দেন। এদিকে এক ডেস্কটপের বাজনা আপনাদের কানে আসতেছে, যারাই বাজায় অনুরোধ করব কোরআনের মাহফিল আপনারা সম্মান করে আপনাদের ডেস্কটপের বাজনা পারলে আপনারা সাউন্ড কমায় আপনারা শুনেন। আর আজকের এই মাহফিলের সম্মানার্থে আপনারা আওয়াজটা বন্ধ করলে আমরা অত্যন্ত খুশি হব। এই জন্য একটু আওয়াজ লাগবে। যুবক ভাই যারা আছেন ভিতরে আসেন, প্রচন্ড আওয়াজ দেন, প্রচুর আওয়াজ। আল্লাহর নামে জিকির। আল্লাহু আল্লাহ 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 আল্লাহু আল্লাহ। যে নামে ইব্রাহিমের আগুন হলো পানি, ডাকার মতো ডাকলে আজ সারা দিবেন তিনি রে মন, সারা দিবেন তিনি। যে নামে ইব্রাহিমের আগুন হলো পানি, ডাকার মতো ডাকলে আজ সারা দিবেন তিনি রে মন, সারা দিবেন তিনি। ও মধুর নামটি নিলে হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে। ও মধুর নামটি নিলে হৃদয় হাসে, ও
ও মধুর নামে সুখ নেমে আসে আল্লাহ নামের তুলনা হবে না হবে না মাওলা নামের তুলনা হবে না হবে না তুলনা নাই 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 এসো না আল্লাহর নাম গান গাই এসো না মন প্রাণ জোড়াই বলো আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার সবাই আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার আল্লাহু আকবার বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ শিলুয়া চা বাগান ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে 21তম ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল চলমান অধিবেশনের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি সাহেব মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম দিগার হযরত মুরব্বিয়ান আযম সমবয়সী আমার প্রাণের যুবক ভাই মাইকের আওয়াজ যত দূর গিয়ে পৌঁছতেছি পর্দার আড়ালে শ্রবণরত অত্যন্ত শ্রদ্ধা মাবুদ মহান রব্বুল আলামিনের দরবারে অফুরন্ত নিয়ামতের শুকর আদায় করি যিনি আমাকে আপনাকে দয়া করে মায়া করে স্নেহ করে আদর করে এই নুরানি এক মাহফিলে গুনাহ মাহফিলে মাহফিলে আসার বসার কিছু কথা বলা এবং শোনার জন্য আল্লাহ তাআলা তৌফিক দান করেছেন আমরা সকলেই অন্তর অন্তঃস্থল থেকে কালিমাতুর শুকর আদায় করি জোরে সুরে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনাদের আজকের তাফসীরুল কোরআন মাহফিলে আমাকে একটি বিষয় দেওয়া হয়েছে কবর জগৎ সম্পর্কে আলোচনা আমি আপনাদের সামনে কবর জগৎ আলোচনা করার লক্ষ্যে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করছি যদি মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে তৌফিক দান করেন আলোচ্য আয়াত এবং হাদিস কানাকে সামনে নিয়ে কিছু আলোচনা করার চেষ্টা করব আল্লাহ পাক যেন দুনিয়া এবং আখিরাতের সফলতা দান করেন সকলে বলেন আমিন আমাদের এই জীবনে একটা পরিসমাপ্তি আছে এই জগতে একটা শেষ আছে সামনে অনন্তকাল এমন একটি জগৎ আমাদের অপেক্ষা করছে যেই জগতের শুরু আছে এবং শেষ নাই তাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে বানাইছেন এত সুন্দর করে এত আদর করে এত সম্মানিত করে অনর্থক অযথা কি আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছেন না কোনো একটা উদ্দেশ্য আছে কথা বলতে হবে ভাই কথাগুলো বোঝা যায় আমার কথাগুলো বুঝেন আপনারা যদি বুঝেন তাইলে একটু হানা করুন একটু সাড়া দিন আমরা যে এই দুনিয়াতে আসলাম আসমান জমিন গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য পৃথিবীতে যা কিছু আছে জিন ইনসান সহ আল্লাহ তাআলা কি এগুলা অনর্থক বানাইছেন না কোনো একটা উদ্দেশ্য নিয়ে বানাইছেন উদ্দেশ্য নিয়ে বানাইছেন অনর্থক অযথা আমার আল্লাহ এই দুনিয়া বানায় নাই অবশ্যই একটা উদ্দেশ্য আছে আমরা দুনিয়াতে উদ্দেশ্যহীন কোনো কাজ করি না সামনে একটা প্ল্যান করে আমরা কাজগুলো করি যাদের উদ্দেশ্য নাই তারার কাজ কাম হইল পাগলের ন্যায় কথা বলেন ঠিক কি যাদের বিবেক নেই জ্ঞানের বুদ্ধি নেই তারা যা মনে চায় আর বিবেক যাদের আছে
দিন শেষে তাদের একটা টার্গেট থাকে, আমি এই কাজটা করব, ফলাফল এই হবে, ঠিক না? অনেকেই মনে করে যে আল্লাহ তাআলা আসমান বানাইলেন, জমিন বানাইলেন, গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য যা কিছু আছে অসংখ্য অগণিত সৃষ্টি জীব আল্লাহ বানাইছেন। কেউ কেউ মনে করে এগুলো প্রাকৃতিক, কেউ কেউ মনে করে এগুলা একটা সময় ছিল না, এখন আছে, আবার একটা সময় থাকবে না, এটা প্রাকৃতিক হিসাবে। আপনাদের কাছে আমি আওয়াজ শুনতে চাই যে আসমান এবং জমিন এবং পৃথিবীতে যা কিছু আছে এগুলার একজন পরিচালক আছেনই না নাই? সকলে আওয়াজ দেন, আছেনই না নাই? উনি কে? আরো জোরে বলেন, আল্লাহ। একজন পরিচালক আছে। এই পরিচালককে কেউ যদি মানে না, কেউ যদি উনাকে মানে না, তাইলে যারা বিশ্বাস করলো না, মানলো না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা মনে করো অনর্থক অযথা আমি আল্লাহ এই দুনিয়া বানাইছি, খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়। আল্লাহ বলেন না, এই জন্য আমি আল্লাহ বানাই নাই, একটা মুখ্য উদ্দেশ্য নিয়েই আমি আল্লাহ জিন ইনসান এবং तमाम দুনিয়াকে সাজিয়েছি। কথা বলে আল্লাহ নিজে পবিত্র কালামুল্লাহ শরীফে বলেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ বলেন, তোমরা কি ধারণা করো অনর্থক অযথা আমি আল্লাহ বানিয়েছি, দিন শেষে তোমাদেরকে ফিরে যেতে হবে কার কাছে? আওয়াজ দেন, কার কাছে? আল্লাহ। আল্লাহ বলেন, তোমাদেরকে সম্মানিত করে বানাইছি, তোমাদেরকে দামি করে বানাইছি, তোমাদের ইজ্জত এবং তোমাদের সম্মান ওই সময় টিকে থাকবে যখন জাহান্নামের আগুন থেকে তুমি নিজেকে রক্ষা করতে পারবা। কথা বলে ঠিক না? তো আল্লাহ আমাদেরকে কেন বানাইছে? কালামুল্লাহ শরীফ আমাদেরকে সুন্দরভাবে ব্যাখ্যা দিয়ে বুঝিয়েছে। আল্লাহ বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা জিন এবং ইনসানকে আমি আল্লাহ কেবল সৃষ্টি করেছি গোলামি করার জন্য। উদ্দেশ্য কি? ইবাদত। উদ্দেশ্য কি? ইবাদত করা, বندگی করা। তো প্রশ্ন হইল, আল্লাহ কি ইবাদতের মুখাপেক্ষী? না, আল্লাহ ইবাদতের মুখাপেক্ষী না। আল্লাহ বলেন, তোমাদেরকে আমি দুইটা পথ দেখাইছি, দুইটা রাস্তা আমি আল্লাহ দেখাইলাম। একটা জান্নাতের পথ, একটা হইল জাহান্নামের পথ। দুইটা রাস্তা আমি আল্লাহ দিয়েছি। আমি তোমাদেরকে দামি একটা বিবেক, এই বিবেক দিয়ে আমি মানুষ তোমাদেরকে সম্মানিত করেছি। কথা বলে ঠিক না? যার বিবেক নাই, যার বুদ্ধি নাই, যার জ্ঞান নাই, আমাদের সমাজে তাদেরকে কি বলে? হ্যাঁ, আমাদের সমাজে কি বলে? পাগল। দুই নম্বর, আল্লাহর অনেক সৃষ্টিজীব আছে, অনেক প্রাণী আছে, তাদের কিন্তু বিবেক নাই, আসেনি? যেমন গরু, ছাগল, মহিষ আর অসংখ্য অগণিত সৃষ্টিজীব আছে, তাদের বিবেক আছে। কথা বলে না কেন? বিবেক আছে। একটা গরুকে যদি আপনি ডাকেন, এই গরু, ডাক দিলে গরু চাইব নি? না, চায় না। চায় না? গরুর দাম কিনতেছে, তাকে যদি বলেন দান খাইস না, এটা চেয়ারম্যানের ক্ষেত, বাদামি দিব, বুঝবো নি? কথা বলে কেন বুঝবে না? তার কি নাই? তার কি নাই? বিবেক। শুনি কিন্তু বুঝে না। কথা বলে ঠিক না? আল্লাহ বলেন, আমি আল্লাহ তোমাদেরকে বিবেক দিলাম, বুদ্ধি দিলাম। বুদ্ধি কাটাও, কাটাইয়া ছিল রবকে। বুদ্ধি কাটাও, চিনো আল্লাহকে। বুদ্ধি কাটাও, জ্ঞান দিয়ে ফিকির করে চিন্তা করে দেখো
এক আল্লাহ আসমান এবং জমিন সবকিছু বানাইছেন, এই আল্লাহর ইবাদত এবং বন্দেগী ছাড়া আল্লাহর রেজামন্দি হাসিল করা সম্ভব হবে? আমাদের সমাজে অনেকে একাধিক খোদা মানে, একাধিক রব মানে, একাধিক সৃষ্টিকর্তা মানে। আর আমরা কয়জন মানি? কথা কয় না কয়জন? খোদা যদি একাধিক হয় তাহলে ঝামেলা। কেমনে ঝামেলা? একজনে কইবো আজকে বৃষ্টি দিব, আরেকজন বলবো না আজকে রৌদ্র দিব, ঠিক না? তাইলে দুইজনে ঝগড়া লাগিয়ে আসমান দিয়ে ভেঙে জমিনে পড়বে। কথা বলেন ঠিক না? তো আমরা কয় খোদা বিশ্বাসী? একক। তার পরিচয় আমার আল্লাহ পবিত্র কালামুল্লাহ শরীফে বারবার বলেছেন। সূরা ইখলাস পড়ে দেখবেন আমার আল্লাহ সুন্দরভাবে তার পরিচয়টা তুলেছেন। কথা বলেন ঠিক কি? একাধিক খোদা যদি হয় সমস্যা আছে। কেউ কেউ আজকে বৃষ্টি দিব, কেউ কেউ না আজকে রৌদ্র দিব, একজনে এই করবো আরেকজনে সেই বলবো। এই জন্য আল্লাহ বুঝেন না দুনিয়াতে রব একজন, সৃষ্টিকর্তা একজন। তোমরা দুনিয়াতে আসলা কেন? আল্লাহর দাসত্ব গোলামি করার জন্য। যদি আল্লাহর গোলামি করতে পারো, দাসত্ব করতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে তোমাদেরকে সফলতা দিবেন, আখিরাতে তোমাদেরকে জান্নাতি বানাবেন। কথা বলেন। এই জন্য বলছিলাম ভাই, আপনি আমাদের জীবনের একটা সমাপ্তি আছে, এই দুনিয়ার একটা সমাপ্তি আছে। এই সমাপ্তির পরে এমন একটা জগৎ শুরু হবে, যেই জগতের শুরু আছে আর শেষ হবে না। একাধিক খোদা মানে একজন, দুইজন, তিনজন, 360 যা আছে মানতি আছে। কেউ তো মানে, আবার কেউ মানেই না। কথা ঠিক নেই। কেউ আছে মানেই না, কেউ আছে মানে তবে অনেক খোদা মানে, আবার কেউ আছে মানে কয়জন? একজন। তারাই ইমানদার বান্দা বান্দি। কথা বলেন। তো আল্লাহ বলেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে অনেকে মানে আবার অনেকে মানে না, অনেকে শরীক করে আবার কেহ শরীক করে না। এটা তার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু এমন একটা বিধান, এমন একটা জিনিস আছে এটা সকলে একমত, তার মধ্যে দ্বিমত নাই। সেটা হলো মরণ। কথা বল না? সেটা হলো কি? মরণ। মরণ নিয়ে কে দ্বিমত করছে আজ পর্যন্ত? কেহ দ্বিমত করে না। তাইলে বোঝা গেল মরণের ক্ষেত্রে এক। এই জন্য আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকেই তার মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। কেন আল্লাহ মরণ দিবেন? আল্লাহ বলেন ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা। আল্লাহ বলেন তোমাদের পরিপূর্ণ বদলা এই দুনিয়াতে যারা ভালো ভালো কাজ করবা, নেক আমল করবা, এর পরিপূর্ণ বদলা দেওয়া হবে কিয়ামতের দিনে। কথা বল ঠিক নেই? এই দুনিয়াতে আজকে আমরা আছি, আমাদের মরণ হবে, মরণের পরে কিয়ামত হবে। কিয়ামত দিবসে যখন আল্লাহ বিচার আচার করবেন, বিচার আচারের মাধ্যমে দুনিয়াতে যারা ভালো ভালো কাজ করেছে, নেক আমল করেছে, পর উপকারী করেছে, ইবাদত করেছে, বন্দেগী করেছে, আমার আল্লাহ এর পরিপূর্ণ বদলা কিয়ামতের দিন দিবেন। কথা বলে এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফামান ইয়ামাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দারে দুনিয়াতে তোমরা যে যতটুকু ভালো কাজ করলা, ছোট থেকে ছোট হোক, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র হোক, যত ভালো কাজ করেছো আমি আল্লাহ কিয়ামতের দিন তোমাকে দেখাইব। অপরপক্ষে দুনিয়াতে তোমরা যদি ক্ষুদ্র থেকে ক্ষুদ্র গুনাহ করে থাকো, আমার আল্লাহ বলে এই ক্ষুদ্র জিনিসটা তোমার সামনে দেখাইব। কিয়ামতের কঠিন ময়দানে আমার আল্লাহ মানুষের কর্মের প্রতিদান দান করবেন। কথা বলেন ঠিক কিনা ভাই? এই জন্য এই দুনিয়াতে পরিসমাপ্তি হলো। আপনি আমাদের যার মরণটা চলে আসবে, এই মরণটা যদি ভালো হয় কবর জগৎ তোমার ভালো, আবার মরণ যদি খারাপ হয়, ঈমান বেঈমান হয়,
তাহলে এই কবর জগৎ হলো আযাবের কেন্দ্র। কথা বলেন ঠিক কিনা? এই জন্য প্রত্যেকটা মানুষকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। এমন পৃথিবীতে কেউ নাই যার মৃত্যু হবে না, কেবল শুধুমাত্র আমার আল্লাহর মরণ নাই। কথা বলেন ঠিক কিনা? কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব কিছু শেষ হয়ে যাবে, শুধুমাত্র বাকি থাকবেন একমাত্র আল্লাহ। এই জন্য বান্দা বান্দি আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর করে বানাইছে, এত সুন্দর চেহারা দিয়ে বানাইছে, এত দামি করে বানাইছে। সব কিছুর ক্ষেত্রে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সুন্দর অবয়ব গঠন দিয়ে বানাইছে। এই সৌন্দর্য ঘটনাকৃতি সেই দিন বান্দা টিকে থাকবে যেই দিন নাকি জাহান্নামের আগুন থেকে মুক্তি পাইবা, জান্নাতি যখন হইবা সেই দিন হবে চির সফলতা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মরণ প্রত্যেক মানুষকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। আমাদের সামনে এমন একটা জগৎ, আমরা তিনটা জগৎ পাড়ি দিয়ে এসেছি। একটা হলো আলমে আরওয়াহ, রূহ জগতে আমরা ছিলাম। রূহ জগতে আমার আপনাকে আমাকে যখন আল্লাহ বানাইছে, तमाम দুনিয়ার রূহ এক জায়গায় জমা করে আমার আল্লাহ সেই দিন বলেছে, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? সেই দিন আমরা রূহ বড় পেরেশান, কি উত্তর দিব? আমার আল্লাহ কি প্রশ্ন করেছেন কেউ বুঝে নাই। সেই দিন একটা রূহ, সেই দিন একটা রূহ প্রথমে উত্তর দিয়েছে। এই উত্তরটা দেখে দেখে तमाम দুনিয়ার সকল রূহ এক জায়গায় বলেছিল, একসাথে উত্তর দিয়েছে। আমার আপনার নবী মায়ের নবীর রূহ সেই দিন বলেছিল ক্বালু বালা, অবশ্যই অবশ্যই আপনি আমাদের রব। এই কথা যখন নবী বললেন, নবীর উত্তর দিল, একসাথে সকল নবীদের রূহ এবং সকল উম্মতের রূহ সকলেই জবাব দিল ক্বালু বালা, অবশ্যই আমাদের রব আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আলম আরওয়াহের মধ্যে আমরা সকলে স্বীকার করেছি, সব জায়গায় তোমরা যদি রবের সাথে সম্পর্ক রাখতে পারো, আমার রবের পরিচয় তোমরা নিয়ে যদি রবের হুকুম মতন চলতে পারো, আমার আল্লাহ বলেন তোমাদেরকে আরেকটা জগৎ যেটা হলো খবর জগৎ, সেই জগতে আবারও প্রশ্ন করা হবে তোমাদের রবকে, আবারও প্রশ্ন করা হবে। আমরা দুনিয়াতে দেখি প্রশ্ন যারা পরীক্ষা নেয় এগুলা গোপন রাখে, রাখে কি রাখে না? কথা বলে। কিন্তু আল্লাহ বলেন না, আমি এমন খোদা, আমি এমন রব, তোমাদেরকে প্রশ্ন আগেই ফাঁস করে দেব। কয়টা প্রশ্ন? কথা কয় না। আর জোরে কও, তিনটা প্রশ্ন পাস করে দিলাম। এই প্রশ্নের জবাব তোমরা শিখে শিখে আসো, কারণ একটা জগৎ তোমাদের সামনে আছে, সেটা হলো কবর জগৎ। সেই জগতে তোমাদেরকে প্রশ্ন করা হবে, উত্তর যদি ঠিক হয় কবরটা হয়ে যাবে জান্নাতের বাগান, উত্তর যদি ভুল হয় সেই কবরটা হয়ে যাবে জাহান্নামের গর্ত। এই জগৎ আমাদের সামনে আসেনি, কথা বলেন আসেনি না নাই? এই জন্য বন্ধুগণ আমার, আমাদেরকে প্রত্যেকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। দুই ধরনের মরণ আছে। কয় ধরনের? কথা বলেন। দুই ধরনের মরণ আছে। এক ধরনের মরণ হবে আসানের সাথে, সহজের সাথে, তাদের মরণটা হবে একবারে সহজ, তাদের মরণ হবে ঈমানদার বান্দা বান্দীদের মরণ হবে একবারে সহজ। এই জন্য বন্ধুগণ আমার, কবর জগতে যদি ভালো পেতে হয় অবশ্যই ঈমানের সাথে সম্পর্ক রাখতে হবে, আমলের সাথে সম্পর্ক রাখতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেন, আমি আল্লাহ তোমাদের হায়াত বানাইলাম, মওত বানাইলাম। কেন বান্দা জানো নি, কে সুন্দর সুন্দর আমল করো, আমি আল্লাহ পরীক্ষার জন্য আমি হায়াত দিলাম, মওত দিলাম। এর দ্বারা আমার আল্লাহ প্রমাণ
করবে। আমরা দুনিয়াতে আছি, যার আমলটা যত সুন্দর হবে কিয়ামতের কঠিন ময়দানে ফলটাও তত সুন্দর হবে। ও মুসলমান ভাই, আজকে আপনি আমার আমলের দিকে তাকাইলে বোঝা যায়, চেহারার দিকে তাকাইলে বোঝা যায়, পোশাকের দিকে তাকাইলে বোঝা যায় আমার আল্লাহ এবং রাসূলের আদর্শের সাথে কোনো মিল নাই। ও মুসলমান, আজকে মুসলমান সুদের সাথে সম্পর্ক, আজকে মুসলমান ঘুষের সাথে সম্পর্ক, আজকে মুসলমান বিজাতীয় কালচারের সাথে সম্পর্ক, আজকে মুসলমান নাচ গানের সাথে সম্পর্ক, আজকে মুসলমান ইহুদি খ্রিস্টানের আদর্শের সাথে সম্পর্ক। আমরা শুধুমাত্র নামে মুসলমান হইলাম, কাজে কর্মে এখনো পরিপূর্ণ আমরা মুমিন মুসলমান হতে পারি না। আওয়াজ দেন, কথা বলেন ঠিক কিনা? তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আগাত, পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আগাত, পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ঈমানদারির বড়াই করো, নেই তোমার ঈমান। তুমি ঈমানদারির বড়াই করো, নেই তোমার ঈমান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান? আসেনি না নাই? তুমি সুদের টাকায় প্রসাদ করো, ঘুষ চারো না, হিন্দু কি না খেয়ে মরে খবর রাখো না। তুমি ঘুষ খেয়েও বিচার করো, সাজিয়া প্রদান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান? আসেনি না নাই? ও মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদার বান্দা বান্দীদেরকে ডাইকা বলেন, হে ইমানদাররা, বিশ্বাসীরা, উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো। তাইলে বোঝা গেল আমরা মুসলমান ইসলামের মধ্যে পরিপূর্ণ অবস্থানে নাই, আমার মধ্যে কম বেশি আছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে উদ্দেশ্য করে বলেন, উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো। শুধু নামাজ পড়ার নামই ইসলাম নয়, কথা বলেন ঠিক ঠিক? শুধু নামাজ পড়ার নাম ইসলাম নয়, ইসলামের আরো আনুষঙ্গিক কর্ম আছে, কাজ আছে, সবগুলা অবশ্যই পুঙ্খানুপুঙ্খানুভাবে পালন করতে হবে। এই জন্য আল্লাহ বলেন, তুমি পরিপূর্ণ ইমানদার হতে পারবা না যতক্ষণ না পর্যন্ত পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ না করবা। আল্লাহর আদেশগুলা অবশ্যই মানতে হবে, নিষেধগুলা থেকে নিজেকে বেঁচে রাখতে হবে, আমার নবীর তরিকায় প্রত্যেকটা কাজকর্ম করতে হবে। তাইলে তুমি পরিপূর্ণ একজন মুমিন, কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ বলেন, ও মুসলমান,
তোমাদের অবশ্যই পরম একটা শত্রু আছে, জানুনি? সেই শত্রুর নাম হলো মিস্টার শয়তান। কথা বলেন ঠিক কিনা? এই জন্য শয়তান তোমাকে চাইবে জাহান্নামে তোমাদেরকে নিয়ে যেতে। আমার সাথে চ্যালেঞ্জ করে আসছে, মুসলমানদেরকে জাহান্নামের মধ্যে নিবে, বনি আদমদেরকে জাহান্নামে ভরপুর করে দিবে। আমি আল্লাহ চ্যালেঞ্জ করলাম, মুসলমান তুই আমার দিকে ফিরে আয়, আমি আল্লাহ তোকে maaf করে করে জান্নাতি বানাই দিব। এই জন্য 60 70 80 বছর জিন্দেগি তুমি শুধু গুনাহ করলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদেরকে ডেকে ডেকে বলেন, হে ঈমানদার বান্দা বান্দির দল, তোমরা যারা গুনাহ করে করে নিজের জীবনটাকে শেষ করে ফেলেছো, আল্লাহ বলেন তোমাদেরকে শয়তান চ্যালেঞ্জ করেছে জাহান্নামে নেওয়ার জন্য। এই জন্য আমি আল্লাহ তোমাদেরকে ডাকলাম, তোমরা তওবা করো, কাটি দিলে তওবা করো, আমার আল্লাহর কাছে ফিরে আসো। আল্লাহ বলেন কাটি দিলে তওবা করতে পারলে আমি আল্লাহ তোমার জীবনের সকল গুনাহ maaf করে দিব। শুধু তাই না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে আমার গোলামের দল, তোমরা যারা নিজের নফসের উপর জুলুম করেছো, অর্থাৎ নিজের নফসের উপর জুলুম করো না, আল্লাহ মানো না, রাসূল মানো না, ইসলাম মানো না, কোরআন মানো না, আল্লাহ বলেন তোমরা ফিরে আসো, তওবা করো। কাটি দিলে যদি তোমরা তওবা করতে পারো, আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাদের তওবা কবুল করে maaf করে দিব। তারপর তোমার যদি মনের মধ্যে শান্তি নাই, আমার আল্লাহ আমার maaf করলো কি করলো না? আল্লাহ বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, হে আমার বান্দা বান্দি, তোমরা আমার আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। এই জন্য আল্লাহ সুযোগ দিয়েছি, বান্দা গুনাহ করবি, আবার তোকে সুযোগ দিল তুই তওবা কর। তওবা করলে কত লাভ জানেননি? আল্লাহর নবী মায়ার নবী বলেন, আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু। আমার আপনার নবী বলেন, একজন ঈমানদার বান্দা বান্দি যদি কাটি দিলে তওবা করতে পারে, কাটি দিলে যদি তওবা করে, এমন ভাবে নিষ্পাপ আমার আল্লাহ বানায় দেয় যেমন তার জীবনে আর কোনো গুনাহ নাই। বাদশাহ জন্মে মারা দরগুজার, মা গুনাহগারি মে তু আমরজগার, তूने पुकारिए माबूद कर दई, जुल्म बे अंदाज़ा बेहद कर दई। अल्लाहु আকবার। এই জন্য দয়ালু আল্লাহ আমাকে আপনাকে ডাকে ডাকে, আমার গোলাম তুই ফিরে আয়, সময় চলে যাওয়ার আগে আগে তুই আমার কাছে ফিরে আয়। তোর জীবনের যতই অপরাধ থাকুক না কেন, চোখের পানি ছেড়ে ছেড়ে তুই যদি কান্না করে তওবা করতে পারিস, আমার আল্লাহ তোমার নিষ্পাপ বানায়া দিবি। একজন মুসলমান চোখের পানি কত দাম, একজন মানুষের চোখের পানি কত দাম। আল্লাহর নবী মায়ার নবী বলেন, মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু আলাইহি।
আমার আপনার নবী বলেন একজন মানুষ যদি জাহান্নামের আযাবের ভয়ে, ফুলসিরাতের আযাবের ভয়ে, কবর জগতের আযাবের ভয়ে, বিচার দিবসের আযাবের ভয়ে যদি একটা ফোঁটা চোখের পানি জমিনের মধ্যে ফেলায়, আমার আপনার নবী বলেন এই চোখের পানিটা যদি জাহান্নামের আগুনের মধ্যে নিক্ষেপ করা হয়, ফেলে দেওয়া হয়, ওই একটা ফোঁটা চোখের পানি জাহান্নামের আগুনকে নিভিয়ে দিবে। তাইলে আমার আপনার চোখের পানির দাম আছে না নাই? কথা বলেন। এই জন্য মুসলমান মানুষ পরিবর্তনের জন্য সবচাইতে বড় একটা হাতিয়ার, সেটা হলো মালিকের ভয় থাকতে হবে অন্তরে। এই জন্য আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ বলে ঈমানদাররা, হে বিশ্বাসী দলেরা, তোমরা আল্লাহর ভয় করো, আল্লাহর ভয় করো। ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, তোমরা আগামী কালের দিকে দৃষ্টি দাও, অর্থাৎ কিয়ামত দিবসের কথা স্মরণ করো, কবর জগতের কথা স্মরণ করো, হাসরের ময়দানের কথা স্মরণ করো, ফুলসারিতের কথা স্মরণ করো, বিচার দিবসের কথা স্মরণ করো। বান্দা যদি ওই কবরের কথা স্মরণ হয়ে যায়, ফুলসারিতের কথা স্মরণ হয়ে যায়, ওই বান্দা বান্দি অতি সহজে গুনাহ করতে পারে না। এই জন্য ভাই আপনি আমার জিন্দেগিটাকে কাটাইতে হবে আল্লাহ এবং রাসূলের তরিকায়, কথা বলেন ঠিক কিনা? এই জন্য একজন ঈমানদার বান্দা বান্দি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, আল্লাহর নবী মায়ার নবী বলেন तमाम দুনিয়া তার জন্য কাঁদে, আসমান জমিনের সব কিছু তার জন্য কাঁদে। কারণ ভালো একজন মানুষ যখন দুনিয়া থেকে বিদায় হয়, তার জন্য আসমান জমিন কান্নাকাটি করে। এই জন্য একজন ভালো মানুষের মরণ কিভাবে হবে জানেননি? একজন ভালো মানুষের মরণটা কেমন ভাবে আমার আল্লাহ দেয়, হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়। ওই মানুষটা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, আমার আল্লাহ কিছু আলামত ওই বান্দাকে দিয়ে দেয়। কিছু কিছু বান্দা বুঝতে পারে বেশি দিন দুনিয়াতে থাকবো না, আবার কেউ কেউ অনুধাবন করতে পারে না। একজন ঈমানদার বান্দা বান্দি কবর দেশে যখন চলে যাবে, ওই বান্দার যখন দুনিয়ার জিন্দেগি শেষ হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে পাঠায়া দেয় একটা টিম। আল্লাহ রাব্বুল আলামিন সাদা পোশাক পরিহিত অবস্থায় জান্নাত থেকে সুঘ্রাণ মাখা রুমাল নিয়ে সুন্দরভাবে ওই ঈমানদার বান্দা বান্দির সামনে চলে আসে। ঈমানদার বান্দা বান্দির সামনে যখন চলে আসে, ঈমানদার বান্দা বান্দি দেখার সাথে সাথে বুঝতে পারে তার হায়াতের জিন্দেগি শেষ। ঈমানদার বান্দা বান্দীদেরকে ফেরেশতারা সুসংবাদ আগে দিয়ে দেয়, তুমি টেনশন করিও না, তুমি চিন্তা করিও না, তুমি যাকে রব বলে স্বীকার করলা, তোমার রব তোমাদেরকে যে পুরস্কারের কথা বলেছেন, ঘোষণা দিয়েছেন, এই পুরস্কার তোমার সামনে আছে। একজন ঈমানদার বান্দা বান্দি যখন চোখ দিয়ে দেখবে তার সামনে জান্নাত, তার সামনে জান্নাতের হুর ইলমান লাভালাভি করে, একজন ঈমানদার ওই জান্নাতি নিয়ামত দেখার সাথে সাথে দুনিয়া থেকে বিদায় হওয়ার জন্য পাগল হয়ে যাবে। প্রত্যেকটা মানুষের সাক্ষাৎ হবে, প্রত্যেকটা মানুষের সাক্ষাৎ হবে, কিন্তু ঈমানদার বান্দা বান্দির সাক্ষাৎ হয় সে নিজে অনুধাবন করতে পারবে না, বুঝতে পারবে না। কারণ কি? ওই যে জান্নাতের নিয়ামত দেখা হবে, ওই বান্দারা পাগল হয়ে যায়। আপনি আমার দুনিয়ার সিম্পল একটা উদাহরণ দিই। ছোট ছোট বাচ্চাদেরকে যখন খতনা করানো হয়, ওই খতনা করাইতে তো অনেক কষ্ট লাগে, ভয় লাগে, কথা বলেন ঠিক নেই? ছোট ছোট বাচ্চাদেরকে 2-3 জনে ধরিয়া বসে, ওইদিকে হাজাম সাহেব তার কাজ যখন প্রস্তুতি নেয়, কাজ কিন্তু করে না, দেখিয়াই কান্না ফালায়।
কথা বলেন ঠিক নেই? এখনো কিন্তু তার কাজ হয় নাই, কিন্তু দেখে 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 কান্নার রুল পালায়া দেয়। আজম বলে, বাবা তুমি মক্তব্য পড়নি, হোক পড়ি, মাদ্রাসায় পড়ি, তাইলে তুমি একটা সুন্দর সূরা পারবে পারি? ও বলো না। যখন সূরা ফাতিহা শুরু করে 7 আয়াত পড়ার আগে আগে যখন তার কাজ শেষ, এবার আজম বলে তুমি চলে যাও। এবার ছোট বাচ্চারা যখন চলে যায়, নিচের দিকে তাকায়া এবার কান্নাকাটি করে, হায় হায় কি করলো আমারে। কিন্তু এর আগে তার সব কাজ শেষ হয়ে গেল, কিন্তু সে কষ্টই পাইল না। কথা বলেন ঠিক নিয়ে? আমার আল্লাহ বলেন তার চেয়ে তোরা আসান হয়ে যাবে একজন ইমানদার বান্দা বান্দির মরণ। একটা মশ, একটা কলসি থেকে একটা চামড়ার মশ থেকে যদি পানিটা বাহির করা হয়, অনায়াসে পানিটা বের হয়ে যায়। একজন ইমানদার বান্দা বান্দির মরণটা তার চাইতে আরো আসান হবে। শুধু তাই না, কেন আসান হবে জানুনি? ওই যে জান্নাতের নাজ নিয়ামত বান্দার সামনে তুলে দেওয়া হবে, মনটা ওই জায়গায় চলে যাবে, এই দিকে রূহটা বের হয়ে যাবে, বান্দা টেরই পাবে না সাকরাতের আযাবে। সেই দিন আল্লাহ ডাকতে বলবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সেই দিন আল্লাহ বলবে, হে প্রশান্ত আত্মা তুই বের হয়ে আয়, বের হয়ে আয়, তোর রবের দিকে তুই বের হয়ে চলে আয়, তোমার রবের দিকে চলে আসো, আর জান্নাতি দলের সাথে তুমি অন্তর্ভুক্ত হয়ে যাও, সন্তুষ্ট চিত্তে তুমি বের হয়ে আসো। এই জন্য একজন ইমানদার বান্দা বান্দির সামনে আমার আল্লাহ ফেরেশতা যখন পাঠায় দিবেন, ফেরেশতা আয়েশা বলবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون। একজন ইমানদার বান্দা বান্দির সামনে যখন ফেরেশতারা আসবে, আমার আল্লাহ ফেরেশতাদেরকে পাঠায়া দিবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু। ফেরেশতারা বলবেন, তোমরা সামনের জগৎ নিয়ে কোনো চিন্তা করিও না, সামনের জগৎ নিয়ে কোনো টেনশন করিও না, ভয় পাইও না, পিছনের জগৎ নিয়ে চিন্তা করিও না, টেনশন করিও না। তোমার রব তোমাদেরকে যে জান্নাতের ওয়াদা দিয়েছেন, জান্নাতের সুসংবাদ তোমরা গ্রহণ করো। এই যে দেখা যায় তোমাদের জন্য জান্নাত, বান্দা দেখি পাগল করা হয়ে যাবে। এই জন্য দেখবা কিছু মানুষ যখন দুনিয়া থেকে বিদায় হয়, কলিমা পড়ে পড়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, মুস্কি মুস্কি হাসি, চেহারাটা ঘেমে যায়, অর্থাৎ তার মরণটা যেন একবার সুন্দর ভাবে হয়ে যায়, বান্দা জান্নাত দেখে দেখে খুশি হয়ে যায়। শুধু তাই না, ফেরেশতা আরো বলে, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফিহা মা তাশতাহি أنفسكم ولكم فيها ما تدعون। ফেরেশতা বলে, জানি আমরা দুনিয়াতে তোমার বন্ধু ছিলাম, পরকালও তোমার বন্ধু হয়ে থাকব। তোমার রব তোমাদেরকে যে জান্নাতের সুসংবাদ দিয়েছেন তা পাইবা। শুধু তাই না বান্দারে, তোমার মনে যা চায় সেই দিন কল্পনা করবি, কল্পনা করতে দেরি হবে, হাজির হতে দেরি হবে না। একজন ইমানদার বান্দা বান্দি যখন জান্নাতে যাবে, জান্নাতে যাওয়ার পরে দেখবি আকাশের দিকে এই পাখিগুলো উড়তে 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 যায়। জান্নাতে ইমানদার বান্দা বান্দি, নবীজি হাদিস শরীফে বলেন, এক লোক বলবে, হে আল্লাহ, যদি ওই জান্নাতের পাখিটা আমি বোনা করে খাইতাম, দুনিয়াতে আমি গরুর গোশত খাইতে পারি নাই, হ্যাঁ, পোল্ট্রি ছাড়া পরিবারও কোনো বস্তুই আনতে পারি না যেই পরিমাণ দাম আমাদের গরুর গোশত। কথা বলে ঠিক নেই? সাধারণ মানুষের জন্য এটা দুরূহ ব্যাপার, অনেক কষ্টের ব্যাপার, আর পাখির গোশত তো আরো বেশি দাম। ইমানদার বান্দা যখন দেখবে পাখিটা উঠতেছে, খালি কল্পনা করবে, আল্লাহ যদি খাইতাম, আল্লাহ তাআলা আগুন ছাড়া অটোমেটিক গুনাহ করে জান্নাতে লোকের সামনে আল্লাহ হাজির করে দিতেন। এরকম চিরসুখের জায়গা জান্নাতে যাইতাম চাইনি?
কথা বলে যাইতাম চাইনি, জান্নাতে যেতে হলে ঈমান আমল মজবুত করা দরকার আছে না নাই? কে কে এই চিরসুখের জায়গা জান্নাতে যেতে চাই হাত তুলে আল্লাহকে দেখাও। আল্লাহ কবুল করুন, সকলে বলুন আমিন। জান্নাত চির সুখের ঘর, জান্নাত চির সুখের ঘর, জান্নাত চির সুখের ঘর, যদি জানতে গো তুমি মায়া রঙিন পৃথিবী নয় তো সুখের খনি, মায়া ঘেরা রঙিন পৃথিবী নয় তো সুখের খনি। জান্নাত পাওয়ার সহজ পথ তো শহীদি মরণ, জান্নাত পাওয়ার সহজ পথ তো শহীদি মরণ, শহীদ হলে খুদার রাগে, শহীদ হলে খুদার রাগে, তুমি জান্নাত পাবে তুমি মায়া ঘেরা রঙিন পৃথিবী নয় তো সুখের খনি। কথা বলে ঠিক কিনা? জান্নাতে পাবে তুমি মুরগিন মাঞ্জা চাবে, জান্নাতে পাবে তুমি আর কিছু যা চাবে, জান্নাতে পাবে তুমি মুরগিন মাঞ্জা চাবে, জান্নাতে সব নিয়ে মন তোমায় স্বাগতম জানাবে। শর্ত একটাই তোমাকে দিতে হবে কুরবানি, শর্ত একটাই তোমাকে দিতে হবে কুরবানি, শর্ত একটাই তোমাকে দিতে হবে কুরবানি, তাইলে তুমি করো, তাহলে তুমি করো সেই আল্লাহর গোলামি, মায়া ঘেরা রঙিন পৃথিবী নয় তো সুখের খনি। কথা বলে ঠিক কিনা? না না না, এই দুনিয়া সুখের জায়গা নয়, এই দুনিয়া আরাম আয়েশের জায়গা নয়, আরাম আয়েশের জায়গায় একমাত্র সেটা হলো জান্নাত। কথা বলেন ঠিক কিনা? আজকে মানুষদেরকে মরণ থেকে কোথায় দূরে রেখেছি, আজকে আল্লাহ থেকে মানুষকে কেন দূরে রাখা হয়েছে? জানুনি মানুষ দুনিয়ার জন্য পাগল করা হয়ে গেছে, দুনিয়াকে ধরার জন্য, দুনিয়াতে যশ খ্যাতি অর্জন করার জন্য মানুষ মরণ থেকে পলাইয়া গেছে, মরণকে ভুলে গেছি। না না না, মরণকে যতই তুমি বলো, এই মরণ থেকে তুমি পালানো সম্ভব হবে? এই দুনিয়া একদিন তোমাকে লাঠি মেরে বিদায় করে দিবে। এই জন্য কোটি কোটি টাকার পিছনে তুমি দৌড়াও। আজকে মালের মালিক হওয়ার জন্য, টাকা পয়সার মালিক হওয়ার জন্য তুমি নামাজ বাদ দিয়া দিলা, রোজা বাদ দিয়া দিলা, হজ বাদ দিয়া দিলা, যাকাত দাও না, তুমি শুধু টাকা চাও, টাকা চাও। অবৈধ পন্থায় টাকা উপার্জন করো, নাকি হালাল নাকি হারাম সেটা তোমার দেখার সুযোগ নাই, শুধু চাও তুমি বড় হতে চাও। কিন্তু জানো নি যখন দুনিয়া থেকে তুমি বিদায় হয়ে যাইবা, এই হারাম টাকাই তোমার জাহান্নামে নিয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ বলেন তোমাদেরকে দুনিয়ার প্রচুর প্রতিযোগিতায় তোমাদেরকে গাফিল করে রেখেছি। অর্থাৎ শুধু দুনিয়া চাই, দুনিয়ার নাজ নিয়ামত চাই, দুনিয়ার টাকা পয়সা সম্পদ চাই। আল্লাহ বলে বান্দারে, হাত্তা যুরতুমুল মাকাবির, যখন তোমারে কবর সমূহের মধ্যে রাখা হবে, সেই দিন সবকিছু কর্তন। কথা বলেন ঠিক কিনা? আজকে আপনার আমার কাছ থেকে
একটা আওয়াজ শুনতে চাই, যারা কোটি কোটি টাকা অবৈধভাবে উপার্জন করেছে, ওই কোটি কোটি টাকা সম্পদ কবরে কেউ কি লইয়া গেছে? কথা বলেন, কেউ লইয়া গেছে? আপনি আমার জানা মতে দুনিয়াতে এমন কোন মানুষ নাই কোটি কোটি মিলিয়ন মিলিয়ন টাকার মালিক কিন্তু যাওয়ার সময় খালি হাত। কথা বলেন ঠিক কিনা? ওই যে মানুষ হইছো বেহুশ দুনিয়ার পিছে, আরে মানুষ হইছো বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দেবে রে তুই আল্লাহর কাছে? কথা বল ঠিক নি? ওরে মানুষ হইছো বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দেবে রে তুই আল্লাহর কাছে? কি জবাব দেবে রে তুই আল্লাহর কাছে? রাত দিনে দৌড়া দৌড়ি বিশ্রামের সুযোগটা নাই, এত টাকা করছো কামাই কাফারের তো পকেট নাই। হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায় কাফারের তো পকেট নাই। টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে? টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে? কি জবাব দেবে রে তুই আল্লাহর কাছে? কি জবাব দেবে রে তুই আল্লাহর কাছে? ওরে মানুষ হইছো বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দেবে রে তুই আল্লাহর কাছে? কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, ও মুসলমান, ঈমান নিয়ে যদি কবর দেশে যেতে পারি, ঈমান নিয়ে যদি আমরা কবর দেশে যেতে পারি, তোমার সম্মানটা টিকে থাকবে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার প্রাণের ভাইরা, একজন ঈমানদার যখন ঈমান নিয়ে সে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, ফেরেশতারা সুসংবাদ দিবে, জান্নাতের সুসংবাদ দিবে। জান্নাতি মানুষ জান্নাতের সুসংবাদ পাইয়া যখন বিদায় হয়ে যাবে, জান্নাতি মানুষ যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, আমার বন্ধুগণ, ভালো মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে মানুষও তার জন্য আফসোস করে, দুনিয়া তার জন্য আফসোস করে, দুনিয়ার সব কিছু তার জন্য বেকুল হয়ে যায়। আজকে ভালো একজন মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, ওই জান্নাতি মানুষের ওই রূহটা যখন নিয়ে আসমানের দিকে যখন যাওয়া হবে, আসমানের দরজাগুলো খুলে দেওয়া হবে, আর বলতে থাকবে কার রূহ এত সুন্দর গান, এত সুন্দর গান সুবাসিত করে বেড়েছে। ফেরেশতারা ডাকদা বলবে, অমুকের পুত্র অমুকের রূহ নিয়ে আসছি। আমার আল্লাহর সামনে যখন যাবে, আমার আল্লাহ ডাকদা বলবেন, হে ফেরেশতারা, এটা কার রূহ? ফেরেশতা বলবে, আল্লাহ, এটা হলো আপনার অমুক বান্দার অমুক ছেলের রূহ, জান্নাতের রূহটা নিয়ে আসি। আল্লাহ বলবে, বান্দারে যাও, তাড়াতাড়ি যাও, আমার ওই গোলামের রূহটাকে তার নামায়ে আমল ইল্লিনের মধ্যে লিখে দিয়ে তার কবর দেশে পৌঁছায়া দাও। কবর দেশ আছে না নাই? কথা বলেন, এই কবর দেশে আমারে যেতে হবে কি হবে না? অবশ্যই আমাদেরকে কবর দেশে যেতে হবে। এই জন্য আমার বন্ধুগণ, আমার প্রাণের ভাইরা, যখন রূহটাকে কবর সমুদ্রের মধ্যে পৌঁছিয়ে দেওয়া হবে, সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা পাঠায়া দিবেন। ফেরেশতা পাঠায়া তাদেরকে তিনটা প্রশ্নের সম্মুখীন করা হবে। এক নম্বর প্রশ্ন করা হবে, মান রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়্যুকা। একটা প্রশ্ন আমাদেরকে করেছে, স্মরণ আছে না নাই? আমরা সকলে রূহ জগতের মধ্যে আমার আল্লাহ প্রশ্ন করেছিলেন, আমি কি তোমাদের রব নই? আমরা সেই দিন বলেছিলাম, আল্লাহ, আমরা সকলে, আপনি আমাদের সকলের রব। আল্লাহ বলেন, এই রবটা স্বীকারোক্তি দেওয়ার জন্য তোমরা বলছো না, কার স্মরণ আছে? এই জন্য আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়া পাঠাইলাম। দুনিয়ার নাজ নিয়ামতে তোমাদের কি আমি আল্লাহকে যদি গাফিল করে রাখি, তাইলে তোমার জীবন বরবাদ। কথা বলে ঠিক নেই? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কবর দেশে সর্বপ্রথম যেই রূহ সম্পর্কে সর্বপ্রথম যেই প্রশ্ন করা হবে, সেটা হবে মান রাব্বুকা।